কেমন আছেন সবাই? আমরাও সবাই খুব ভালো আছি। আচ্ছা একটা কথা বলুন তো, আমরা যে সবাইকে বলি আমরা সবাই ভালো আছি, এটা সত্যি কি আদৌ সেটাই? আমরা সব সময় কি ভালো থাকি? আজকে আমার তোজোকে নিয়ে যে পরিমাণ টেনশন হচ্ছে আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। একদম মন মেজাজটা আমার ভালো নেই। আর যেহেতু সামনে পরীক্ষা, ওকে যে স্কুলটাও যে আমি অফ করাবো সেটাও আমি পারছি না। তো স্কুল ওকে যেতেই হচ্ছে, মানে আমি একদম টেনশনে জর্জরিত হয়ে পড়েছি। আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি বলুন। আপনারা দেখেছেন, যতদিন আমাদের সাথে থেকেছেন আপনারা দেখেছেন আমরা কোনোদিন কারোর ক্ষতির কথা ভাবতেও পারি না। তাহলে ভগবান কেন আমাদের এত বড় ক্ষতি করছে? নিয়ে দিয়ে আমার ছেলেটাকে কেন এত কষ্ট দিচ্ছে আমি নিজেও ভেবে পাই না। আমরা তো ধরুন ব্যাঙ্গালোরে গিয়ে চেক আপ করে এলাম, ডক্টর বলছে যে এগুলো এখন ছোটো বাচ্চা হবে, মানলাম, কিন্তু যখন কষ্টটা হচ্ছে না তখন সেটা আমি আর নিতে পারছি না, জানেন তো, খুব খুব কষ্ট হচ্ছে। মানে সত্যি আমি মানে আপনাদেরকে বলে আজকে বোঝাতে পারছি না, প্রকাশের বাইরে আমার যে আমার ভেতরে কি হচ্ছে। এদিকে বাবারও টেনশন করছে, যেহেতু আমাদের একমাত্র ছেলে, কি করবো বলুন তো? সব সময় ওকে নিয়ে টেনশন, কি করলে ভালো থাকবে, কি করলে কি হবে। যাই হোক, টেনশন নিয়ে বসে থাকলে তো আমার কাজটা চলবে না বলুন, আমাকে আমার মতন করে কাজ করে যেতেই হবে। বুঝলাম যে টুকিটাকি কাজগুলো পড়ে রয়েছে সেগুলো করবো, আর বাড়িতে একা রয়েছি তো, যার জন্য কি হচ্ছে বলুন তো, মাথার মধ্যে না বিভিন্ন রকমের টেনশন হচ্ছে। বিশেষ করে দেখবেন ফাঁকা বাড়িতে থাকলে হাজার কাজ করার মাঝে না টেনশন হয়। হনুমান দেখাচ্ছে, দেখুন এসছে অনেক, তো এমনভাবে বসে আছে মনে হচ্ছে ওর জীবনে কত চিন্তা, সংসারের বিশাল চাপ। ওই যে লেজ ঝুলিয়ে পা শার্ট করে দিয়ে বসে আছে, শুধু মাথায় হাত দিতে বাকি রেখেছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর সেরকম বিশেষ কোনো কিছু করতে পারিনি আজকে, আর সেই মানসিকতা বা মন মেজাজ ঠিক নেই, যার জন্য যে ভালো কিছু একটা বানাবো। এটা দিয়ে খেয়ে নিচ্ছি, আমি একটু আচারের তেল দিয়েছি আর শুধু সাদাসুদ, ব্যাস এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। খেয়ে নি, হ্যাঁ, নৌকাটা একদম পুরোপুরি কমপ্লিট। সো আমার ব্রেকফাস্ট একদম হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। আর আজকে তো রান্না কী হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি আজকে খুব সুন্দর একটা বড় সাইজের রুই মাছ পেয়েছিলাম, যেটা নিয়ে রেখেছি। এটা আমি আজকে করবো না, কালকের জন্য নিয়ে রাখলাম। ভালো যেহেতু পেয়েছি ওই জন্য নিয়ে রেখে দিলাম। তো এটাকে ভালো করে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে ভরে রেখে দেবো। যদি বাইরে ভেজে বাইরে রাখা হয়, তবে কেউ জানেন তো, ভাজার পরে আমি দেখেছি কালকে হয়তো রান্না করলাম সেটা লাল লাল করার জন্য লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেওয়া আমার মনে হয় সব থেকে বেটার। কী কী কাটলাম তো দেখুন, এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপির পাতা, গাজর, সিম, রয়েছে বিনস, পেঁয়াজকলি, মটরশুঁটি, সমস্ত রকম কিছু রয়েছে। যেটা ধনে পাতা যেটা আমি কাটিনি, রয়েছে টমেটো, আর রয়েছে বেগুনের জন্য বেগুন এমনিভাবে গোল গোল লম্বা যেমন পেয়েছি বেগুন কেটে রেখেছি। এখানে রয়েছে ফুলকপি আলু কাটা, এর মধ্যে রয়েছে পেঁয়াজ আর আদাটা। সো আজকে বানাবো তোদের জন্য খিচুড়ি, যেহেতু কোনোরকম কোনো কিছু খেতে পারছি না আপনাদেরকে বললাম, তো সেই জন্য সমস্ত রকম সবজি দিয়ে যত যা পারে ছিল সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি বানাবো। তার সাথে ফুলকপি আলু তরকারি আর বেগুন যেটা কেটে রাখলাম ওটা হবে বেগুনি, নিরামিষ, কিন্তু তবুও তোজো ওইটাই খেতে সব থেকে বেশি ভালোবাসে। তো আমি এখানে জলটা অলরেডি দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে রেডি করেছি, এবং এখানে কোনো রকম সবজিটা আমি ফ্রাই করবো না। আমি সবজি বিশেষ করে ফ্রাই করতে ভালোবাসি না। খিচুড়ির যখন সবজিগুলো আনাজগুলো পড়ে আমার মনে হয় এতে বিশেষ করে সবজির গুণাগুণ সেটা চলেই যায়, বেরিয়ে যায়। সবজিটা আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়া হবে বলে ভালো করে চলুন ধুয়ে ফেলি আগে। এটা ধোয়া কমপ্লিট, দিয়ে দিচ্ছি সবজিগুলো। হ্যাঁ, মুখের কথা নয়, সেটা সত্যি। তোজো হওয়ার পরে আমি ফিল করতে পারি ছেলের কত কষ্ট হচ্ছে, চোখের সামনে দেখেও হাসি মুখে সমস্তটা ছেলেকে বুঝিয়ে দিতে হচ্ছে। সমস্ত রকমভাবে সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া শেখাতে হয় মাকেই, সমস্ত রকম স্যাক্রিফাইস মারাই করে। তো আজকে তোজোর পায়ে একটু ব্যথা ব্যথাও করছিল, জ্বর, শরীর ভালো নেই, তার জন্য ওকে কোলে করে নিয়ে আসলাম। আর তোজোর একটা আবদারও পূরণ হলো যে মায়ের কোলে চাপবো, কোলে চাপবো। আমার স্নান হয়ে গেছে, আমার শরীর খারাপ হচ্ছে, তার জন্য আমি বাইরে লোকে বসলাম। হ্যাঁ, সরষের তেল মেখে স্নান করালাম তোজোকে। তো স্নান করানোর পরে ঘরে যেহেতু জানেন আমাদের রোদটা খুব কম ঢোকে, তার জন্য একটু বাইরে রোদে বসালাম ওকে। এদিকে সবারই স্নান একদম পুরোপুরি কমপ্লিট, বাবাই ঢুকলো আর আমারও ঠাকুর পুজো সমস্ত কিছু হয়ে গেছে। এবার বাবাইকে আর তোজোকে আগে খেতে দেবো, তারপর আমি আর বাবা এখন খাবো। আমার মনে হয় তোজো বায়না করবে খাইয়ে দাও, দেখি কী করে। বাচ্চাদের যখন শরীর খারাপ থাকে না, মায়েদের কাছ থেকে খাবার খাওয়ানো, মায়েদের কাছ থেকে আদরটা, এগুলো বেশি চাই। তো দেরি করবো, দিয়ে বাবাকে দিলে যেতে হবে। তো এই দেখুন আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর তোজোকে তো খাওয়ালাম বকে বকে, কেবল একটু এখনও দেখুন এতটা নষ্ট করেছে, একটু দুটো গাছ খেয়ে আর খাবো না, আর খাবো না করছে। যখন দেরি করবো না, খেয়ে নিই, দিয়ে আবার আপনাদের কাছে আসছি। তো বাবা এই জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে, আর আমাদেরও খাওয়া দাওয়া একদম সমস্ত রকম কমপ্লিট। তোজোকে সমস্ত রকম মেডিসিনগুলো খাইয়ে দেখুন কোনো রকম এখানে ঘুম পাড়িয়েছি, যে পরিমাণ কাশতে শুরু করেছিল স্কুল থেকে আসার পর। আর হঠাৎ করে আমারও বেশ কাশিটা শুরু হয়েছে,
আর আমি আজকে দুপুরবেলা তাড়াতাড়ি করে তড়ি করে শুতে কেন এলাম বলুন তো, কাল রাত থেকে আমার কোনো রকমভাবে ভালোভাবে ঘুমটা হয়নি, তো যার জন্য শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে, সকাল থেকে ম্যাজম্যাজ করছে। আর পেটে যেহেতু একটু ভাত পড়েছে, তো তার জন্য আরও ঘুম, মানে দুটো চোখ ঘুমের জন্য টানছে। তো আমার ঘুম তো হলো না, চলে এলো জ্বর, ঘুমনা হনহনে জ্বর চলে এলো। এদিকে তো জ্বর আমার জ্বর। মা ছেলে বাবার জন্য প্রে করবেন যেন আমরা একটু ভালো থাকতে পারি। রাতে কি রান্না হবে না হবে কিচ্ছু বুঝতে পারছি না। বাবা তো বলেছে কোনো কিচ্ছু করবে না, যদি চুপ করে শুয়ে রাখো। আর তোমার ছেলেটা অসুস্থ, বুঝতে পারছেন। তো আপনারা সবাই প্রে করুন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একার সংসার, বুঝতে পারছেন তো, আমার শাশুড়ি বা অন্য কোনো সেকেন্ড হাত নেই যে সে আমার একটু করে দেবে। তাহলে আজকের মতো এইটুকুই। দেখার জন্য নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন। গুড নাইট। আর অবশ্যই আমার জন্য প্রে করুন ফ্রেন্ডস, যেন আমার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।